বিশ্বজিৎ বর্ধনের ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে তারাই এই ঘটনা ঘটিয়েছে। এর আগের বছর উপনির্বাচনে সজল ঘোষের বিজেপির কার্যালয় ভাঙচুর করা হয়েছিল, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল এবং সেই জায়গায় এবারও বিধানসভা নির্বাচনে ফের সজল ঘোষের যে বিজেপির কার্যালয় বরানগরে সেখানে বিজেপির দলীয় পতাকা সরিয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয় এবং তারপরেও দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, জেনে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সজল ঘোষ তিনি এসে উপস্থিত হয়েছেন বরানগরে তার বিজেপির কার্যালয়ের সামনে। তৃণমূলের কর্মী সমর্থকরা উল্টে পাল্টা স্লোগান দিচ্ছেন, তারা অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা নাকি যারা রয়েছেন তারা নাকি তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করেছে। ওর গুডউইল ওর পাড়ার লোকই বলে দেবে। ওর কারা কারা কে কে ওর পাড়ার লোকদের জিজ্ঞাসা করুন। এই সজল ঘোষ আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মাইকিং করছেন। সজল ঘোষের সঙ্গে পোস্টার খোলা হলো কেন, পুলিশ তুমি জবাব দাও। এই আমাদের পোস্টার খোলা হলো, হোর্ডিং খোলা হলো কেন, পুলিশ তুমি জবাব দাও। ইতিমধ্যেই সজল ঘোষ আমরা দেখতে পাচ্ছি তিনি স্লোগানিং করছেন। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের। বারবার কেন সজল ঘোষের প্রচারে বাধা, সজল ঘোষের বিজেপির কার্যালয় ভাঙচুর করার জন্য প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। আমরা কথা বলবো ইতিমধ্যেই বিশ্বজিৎ বর্ধনকে ঘিরে স্লোগান দিচ্ছেন সজল ঘোষ। অভিযোগ বিশ্বজিৎ বর্ধনের লোকেরাই এই বিজেপির কার্যালয় ভাঙচুর করছেন। তাই না, বিজেপির কার্যালয়ের সামনে বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপির যে ব্যানার ছিল সেই ব্যানার খুলে ফেলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই সজল ঘোষ তিনি উপস্থিত হয়েছেন, তিনি একেবারে পুলিশের সঙ্গে কথাও বলেছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে লোকজন এসেছে। সজল ঘোষ কি বলছেন শুনবো। বিজেপি দেখছো তো পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে আমাদের সরকার, তোমাদেরও ঘরে ঢুকতে আমাদের বেশি সময় লাগবে না। যদি হামলা হয় হামলা দিয়েই জবাব দেবো। এর আগে বাই ইলেকশনে আমরা দেখেছিলাম একইভাবে পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন, আবারও এই একই ঘটনা। একই জিনিস কিন্তু সময়টা এক নয়, সময়টা এক নয়, এটা ওদের জানা উচিত। সময় পাল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে, এটা ওদের জানা উচিত। ওদের যাবার সময় হয়ে গেছে, এটা ওদের বোঝা উচিত। প্রতিহত করবেন, প্রতিহত করবেন। দেখলেন তো নাকি দেখেননি? আবার দেখবেন? দেখতে চাইলে বলুন, এক্ষুনি দেখিয়ে দেবো। কটা মাল আছে ওদের, একটা ইশারা করলে এক্ষুনি খালি হয়ে যাবে। বিশ্বজিৎ বর্ধন এবং তার লোকজনেরা তারা বলছে বিজেপির লোকেরা নাকি আগে ভাঙচুর করেছে, তাদের মারধর করেছে। কি বলবেন এই অভিযোগ নিয়ে, কি বলবেন? ওরা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার, ওরা হচ্ছে প্যাথোলজিক্যাল মিথ্যেবাদী। ওদের কথার কোনো মূল্য নেই, ওরা প্যাথোলজিক্যাল লায়ার। ওর পিসি মিথ্যেবাদী, ওরা মিথ্যেবাদী, ওদের রক্তে মিথ্যা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগিয়ে দেওয়া হলো। এখানে তো আপনাকে নিয়েই পোস্টার লাগানো ছিল, বিজেপির পোস্টার লাগানো ছিল। দেখালাম তো ছবি। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগিয়ে দেওয়া হলো। বাবা জমিদারি পেয়েছে, ওরা ভাবছে এটা বাবা। নমস্কার। ভয় পেয়ে গেছেন মমতা ব্যানার্জি, এটা তো সবাই বলছে। সায়ন্তিকা ব্যানার্জিও ভয় পেয়ে গেছেন। উনি দাঁড়াচ্ছেন বরানগরে। 2024-এ বরানগরে উনি দাঁড়িয়ে সজল ঘোষের বিরুদ্ধে জিতেছিলেন। এবারেও একই দুই প্রার্থী মুখোমুখি, সজল ঘোষ এবং সায়ন্তিকা ব্যানার্জি। তবে প্রেক্ষাপট অনেক বদলে গেছে। তার আগে একটু বলি কি হয়েছিল। 2024-এর বাই ইলেকশন, উপনির্বাচন, কারণ তাপস রায় বিজেপি জয়েন করেছিলেন, যিনি বিধায়ক ছিলেন। তো তাপস রায় 2021-এ জিতেছিলেন প্রায় 35,000 ভোটে, 54% মতো পেয়েছিলেন ভোট। কিন্তু 2024-এ সেই 35,000-এর মার্জিন নেমে আসে 8,000-এ এবং অনেক রিগিংয়ের অভিযোগ আসে। সেটা বাদ দিলাম। সায়ন্তিকা ব্যানার্জি পান 43% এবং সজল ঘোষ পান 38%। বিশাল 35,000 থেকে 8,000-এ নেমে আসে। অনেকে বলেন সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য যদি 9,000 ভোট পেয়ে ভোট না কাটতেন তাহলে বিজেপি জিতত, কিন্তু এটা বলা যায় প্রতিবারই হয় সিপিএম নয় মানে মাল্টি পার্টি ডেমোক্রেসি, অনেক পার্টি দাঁড়াবে। কিন্তু আজ কি হলো,
সন্ধেবেলা বিজেপির অফিস থেকে বিজেপির ফ্ল্যাগ খুলে সজল ঘোষের পোস্টার ছিঁড়ে হামলা চালিয়ে ভাঙচুর করে তৃণমূলের পোস্টার লাগানো হলো এবং অভিযোগ সায়ন্তিকা ব্যানার্জির কর্মীদের ঘনিষ্ঠদের ওপর। তা এই যে বিজেপির ফ্ল্যাগ নামিয়ে দেওয়া, ভয় পাওয়া, এবং এমনও অভিযোগ এসছে মহিলা কর্মীদের বিজেপির নাকি পুরুষেরা মারধর করেছেন এবং হামলা চালিয়েছেন এবং কটূক্তিও করেছেন। তারপর বিজেপির সমর্থকরা সব এসে যান, পাল্টা দেওয়া শুরু হয়। তখন তৃণমূলের কর্মীরা অভিযোগ করেন যে ওনাদের ওপর হামলা হয়েছে, ওনাদের নাকি 10 জনকে আহত করা হয়েছে। এদিকে সজল ঘোষ বলছেন একজনেরও ওপরও নেই, পুরো ফুটেজ আছে, মোবাইলে ধরা, সিসিটিভিতে ধরা। তো এই ভয়টা কেন? বোধহয় সায়ন্তিকা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন, এটা আমার অনুমান, যে এমন প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এইবার। আর এত সজল ঘোষ প্রচারে নামার সঙ্গে সঙ্গেই যেরকম জনগণের সাড়া পাচ্ছেন, হতে পারে ওখানকার তৃণমূল নেতৃত্ব ভীত হয়ে গেছেন। এইবার আরও কিছু অভিযোগ আছে, যেমন কয়েকজন অনেক মিডিয়াতে দেখানো যে সায়ন্তিকা ব্যানার্জি 2024-এ জেতার পর ওনাকে নাকি আর এলাকায় দেখা যায়নি, সেই জন্য ক্ষোভও আছে। তা ভয় পেয়ে যাওয়ার কারণ না কী কারণ? হামলা চালানো হলো আজকে, তারপরে বিজেপি সমর্থকরা একজোট হওয়ার পর খণ্ডযুদ্ধ হলো, সজল ঘোষ বললেন সেই বিজেপি আর নেই, পড়ে পড়ে মার খাবে না। যদিও আজকে পাল্টা মার দেওয়া হয়নি, কিন্তু আর সহ্য করা হবে না। তারপরে বিশাল গণ্ডগোল, পুলিশ এলো, পরে সায়ন্তিকা ব্যানার্জিও এলেন, ওনার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তা আপনারা জানান কেন এরকম হামলা? প্রচারের যা শুরু হয়েছে, 1-2 দিন সবে হয়েছে, এরকম অফিসে হামলা, ভাঙচুর, মহিলাদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়া, এটা কেন করছে? কিসের ভয় এত? যদি যেটা বলছে তৃণমূল প্রচুর কাজ করছে, তাহলে তো কোনো ভয় পাবারই কথা নেই। শুধু বিজেপি না, আরও তো বিরোধী পার্টি আছে, সবাই প্রচার করুক, যা জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে। আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।